তো দর্শক, মূলত হচ্ছে এই আলমারিটি আমরা এখন আস্তর করে দেখাবো এবং বার্নিশের আগে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ডলে ঘষে নিতে হবে। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন, অলরেডি সিরিজ পেপার দিয়ে এটাকে কিন্তু মানে চেক ঘষা যেটাকে বলে, চেক ঘষা দেওয়া হচ্ছে। আগে ভাগে ঘষা ছিল, তো তা সত্ত্বেও দেখা যাচ্ছে কিছুটা চেক ঘষা আমরা দিয়ে নিতেছি এই কারণেই যে যাতে করে এটা ভালো হয়। তার পরবর্তীতে একটা ন্যাকড়া দিয়ে এটাকে কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঠের যে গুঁড়ো ময়লা এবং ধুলো এগুলো যাতে লেগে না থাকে, এই জন্য এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো যখন আপনার পরিষ্কার করা হয়ে যাবে, তো তার পরবর্তীতে আমরা সরাসরি যে কাজ করব, সরাসরি মানে আমরা এটাকে আস্তরের কাজ শুরু করব। তো বন্ধুরা, প্রথম কোট আপনি ডলে ডলে এবং চিপে চিপে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, এতে করে আপনার ধার হবে না এবং সুন্দর হবে। এটা হচ্ছে ন্যাচারালি আলমারি বার্নিশের আস্তর। তো দর্শক, এই আলমারিটি হচ্ছে একদমই আপডেট। তো এটাকে আমরা পালিশ করব এবং সঠিক নিয়ম অনুযায়ী এটাকে আমরা কাজ করব। তো আশা করব যে এই ভিডিওটি থেকে আপনি কিছুটা কাজের অনুভূতি আপনার হবে যদি আপনি পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। কেননা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ মানে আস্তরের কাজ দেখাবো। যে ফার্স্টে আপনাকে শুকনো শুকনো করে প্রথম কোট এবং দ্বিতীয় কোটে আপনি তুলি যেটাকে বিরাস বলে ওটা ব্যবহার করবেন। এতে করে আপনার আস্তরটি যদি সঠিক নিয়মে আপনি দিতে পারেন, তাহলে এটা ন্যাচারালি ভালো একটা পালিশ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য প্রত্যেকেই যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই আপনাদের বার্নিশের কাজ আসলেই যেভাবে করেন আমাদেরটা ওরকম কেন হয় না, তো হবে যদি আপনি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারটাও হবে। তো অনেকে আছেন যারা ভুলভাল কাজ করে পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদেরকে কমেন্ট করেন, তো সেই কমেন্টের কিছু কিছু রিপ্লাই আমি দিয়ে দিই। আরেকটা বিষয় হচ্ছে, কিছু কিছু লোক ভুলভাল কমেন্ট করেন যাদের এত ইজিলি আমরা কাজ দেখিয়ে দিই, তা সত্ত্বেও কিন্তু শিখতে পারেন না। তো দেখুন ভাই, যদি আপনি শিখতে না পারেন এটা সম্পূর্ণ আপনারই ব্যর্থতা। তো আমরা কিন্তু প্রত্যেকটি কাজের পয়েন্ট, প্রত্যেকটি কাজের স্টেপ মানে পরিপূর্ণ আমরা করে দেখাই এবং আপনাদের সঙ্গে কিন্তু বলে দিই, ইজিভাবে বলে দিই, যেভাবে হয়তো বা অন্য কেউ বলে দেবে না। কেননা আমরা কাঠের, বিশেষ করে যারা ফার্নিচার এবং পালিশের কাজ করেন, এরা কিন্তু মেন কাজের গোমর হচ্ছে কাঠের পল মেলানো। তো অলরেডি আমরা কিন্তু সেই কাজটাও দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি মানে অসারা জায়গাগুলোতে মানে পল অ্যাকুরেটভাবে মিলিয়ে সারি করতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু আস্তরের কাজ করে যাচ্ছি, তো প্রত্যেকটা ডিজাইনের মাথা কিন্তু আমরা মানে চিপে চিপে ডলে ডলে ব্যবহার করলাম। তো তার পরবর্তীতে আমরা কিন্তু এটাকে তুলি যেটাকে বিরাস বলে ওটা দিয়ে কিন্তু প্রতিটা কোনাকানিতে যাতে করে এই আস্তরটি পৌঁছে যায়, এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? তো অনেকেই আছেন যারা এই চিপাচাপিগুলো সাদা থেকে যায়, পরবর্তীতে যখন গ্লেজ করতে যায় দেখা যাচ্ছে সেটা ভালো হয় না। তো এই জন্যই বলবো আপনাকে প্রতিটা কাজ সঠিক নিয়মে করতে হবে। তা না হলে এখান থেকে আপনি তো ভালো কিছু শিখতে পারবেন না, প্লাস ভালো কিছু করতেও পারবেন না। তো যদি আপনার ফার্নিচার নিজের করার ইচ্ছা থাকে পালিশের কাজ, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি মুহূর্ত আপনি দেখবেন। আশা করব যে এখান থেকে ভালো কিছু আপনি শিখতে পারবেন। কেননা ফার্নিচার প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি ফ্যামিলিতে থাকে। তো তারা কিন্তু চাইলে নিজে নিজে, অনেকেরা আছেন যারা নিজে নিজে পুরনো ফার্নিচারগুলোকে যত্ন করে নতুন করতে পারেন। তো দর্শক, অলরেডি এভাবেই আপনি আস্তর করবেন এবং আস্তরটি যতক্ষণ ন্যাচারাল জমিন আস্তর হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি মোটামুটি কথা হচ্ছে পুটিং ব্যবহার করবেন। তো আমরা তো আজকে শুধুমাত্র এই আলমারিটি আপনাদেরকে আস্তর করে দেখাচ্ছি। কেননা আস্তরটি যদি আপনি প্রথম থেকে ভালো করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভালো পালিশ কিন্তু হবেই। শুধু তাই নয়, ন্যাচারাল কালার হবে এবং কোনো জায়গায় কোনো রকম কোনো ধার থাকবে না, যদি আপনি শুরু থেকে ভুলভাল কাজ না করে সঠিক কাজগুলো করতে পারেন। তো পালিশের কাজটা মেনই হচ্ছে আপনার ফিনিশিং করা এবং সিরিজ পেপার দিয়ে সেটাকে ডলে ঘষে ন্যাচারাল করা, এটাই হচ্ছে মেন। তো এই যে লক্ষ্য করুন, অলরেডি আমাদের আস্তরের কাজ প্রায় শেষের দিকে। তো এভাবেই আপনি প্রত্যেকটি পয়েন্ট ডলে ডলে আস্তরটি করবেন যাতে করে ধার না থাকে।
তো অনেকেই আছেন যারা আমাদেরকে বলেন যে ভাই আমরা তো টান দিই তা সত্ত্বেও ধার থাকে। তো দেখুন ভাই, আপনি ফ্রেশ পাউডারটি হালকা পরিমাণে ব্যবহার করবেন, এতে করে আপনার অতটা ধার হবে না। আর পোষ সবসময় শুকনো করে দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত ভিজিয়ে কখনো পোষ দিতে যাবেন না, তা না হলে আপনার তো ধার হবে। পরবর্তীতে যখন ডলা দিতে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার জায়গাটি বেশি একটা ভালো হবে না, ধার থাকবে। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।